5ই মেতে যে রেনফলের সম্ভাবনাটা আছে সেটা কিন্তু উত্তরের দিকে, মানে কোস্টের, এটা কিন্তু পূর্বর দিকে এবং কোস্টের দিকে, মানে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, এই 3টি জেলাতে খুব হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। তার কারণ হচ্ছে যে 5 তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর থেকে দক্ষিণবঙ্গে জলীয় বাষ্প ঢোকা শুরু করেছে এবং হাওয়ার গতিবেগটি দক্ষিণবঙ্গে আপনার টার্ন নিচ্ছে একটা সাইক্লোনিক ওয়েতে টার্ন নিলে সাধারণত ওটা একটা লিফটিংয়ের কাজ করে, জলীয় বাষ্পকে হাওয়াকে উপরে তুলতে সাহায্য করে এবং তাতে ক্লাউড ডেভেলপমেন্ট এবং সাবসিকুয়েন্টলি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকে। সেই জন্যই 5 তারিখেরটা আমি বলেছি এবং সেটা আজও তাই বলছি আমি। 5 তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। না, ওটা আই হোপ দ্যাট ইট উইল কন্টিনিউ, 5, 6, 7, 8 এরকম কন্টিনিউ করবে এবং ধীরে ধীরে ওটা বাড়বে, বুঝতে পেরেছেন? মানে প্রথম এই 5 তারিখে যেটা বললেন আপনি, উপকূল এবং পূর্ব দিকের জেলা, পূর্ব দিকে 3টি জেলা আমি নাম করেই বললাম আপনাকে, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর। 6 সাথে কি 6 সাথে একটু স্প্রেড হবে ধীরে ধীরে দক্ষিণবঙ্গ জুড়ে, দক্ষিণবঙ্গ ধীরে ধীরে এরা কীরকম করে হয় শুনুন। প্রথমে দেখুন কোস্টালের পূর্ব দিকটা কভার হলো, তারপরে পুরো কোস্টালটাতে কভার হবে, তারপর একটু ওপরে উঠবে, বুঝতে পারছেন তো? কারণ জলীয় বাষ্পের এইভাবে টান আছে, দেখুন চেষ্টা করে দেখুন, এইরকম পশ্চিমবঙ্গের নিচেরটা এইদিকে যে বঙ্গোপসাগর এরকম করে ঢুকে গেছে, আমি বললাম না সাইক্লোনিক টান এরকম হবে না, এরকম হবে। তো তার মানে কি জলীয় বাষ্পটা কোন দিকে যাচ্ছে? পূর্ব দিকে যাচ্ছে না? পূর্ব দিক, তাহলে প্রথমে পূর্ব দিক, এই করতে গিয়ে যেন কভার হবে, প্রথমে পূর্বটা কভার হবে, হতে তারপরে এটা হবে 6, 7, 8, তারপরে কিন্তু আবার শুষ্কতার সম্ভাবনা আছে কিন্তু। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।